বন্ধুরা এই মুহূর্তে থানায় থানায় ভিলেজ পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। নতুন সরকারের নতুন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। আপনারা আবেদন করতে পারবেন। থানায় থানায় বিভিন্ন পঞ্চায়েত এরিয়াতে ভিলেজ পুলিশ নিয়োগ করা হচ্ছে। ডিপার্টমেন্টাল ভাবে ফ্যাক্স নোটিশ দেখতে পাবেন এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। বহু প্রতীক্ষার পরে আবারও কিন্তু ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে রাজ্যের নতুন বেতন কাঠামো অনুযায়ী যেমন 2000 টাকা বর্ধিত এই মুহূর্তে বেতন এসে দাঁড়িয়েছে ভিলেজ পুলিশদের, যেখানে তারা 13,000 প্লাস এইরকম কিন্তু স্যালারি পেয়ে থাকে। ওকে, বর্ধিত বেতন অনুযায়ী পাবে সেপ্টেম্বর মাসে হাতে। যাই হোক, নতুন বেতন কাঠামো অনুযায়ী আপনারা কিন্তু বেতন পেয়ে যাবেন। আর এখানে আপনাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হবে সম্ভবত ইন্টারভিউয়ের মাধ্যমে, এবং ফিজিক্যাল দিক দিয়ে আপনি ফিট আছেন কিনা সেটা একটু দেখে নেওয়া হবে। তো এই নিয়োগগুলি হয়ে থাকে পঞ্চায়েত ভিত্তিক, অর্থাৎ প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন করে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার থাকে। এই মুহূর্তে বেশ কিছু পঞ্চায়েতে ভ্যাকান্সি আছে, অর্থাৎ সেখানকার যেসব ভিলেজ পুলিশ ছিল তারা এই মুহূর্তে কাজ ছেড়ে দিয়েছে কিংবা কেউ কোনো অন্য কাজ পেয়ে গিয়েছে, তাই সেখানে শূন্যপদ সৃষ্টি হয়েছে। আর সেই শূন্যপদ পূরণ করার ক্ষেত্রে অফিসিয়াল ডিপার্টমেন্টালভাবে ফ্যাক্স নোটিশ প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনি কিভাবে আবেদন করবেন। এই নোটিশগুলো কোথা থেকে প্রকাশ করা হয়েছে, কোন পঞ্চায়েতের ক্ষেত্রে আপনি কিভাবে ফর্ম ফিল আপ করে ফর্মটা জমা করবেন, কোথায় এই ফর্ম আপনি কোথায় পাবেন, আবেদন করার শেষ তারিখ কবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, বয়স কাঠামো কী আছে, সব কিছু তথ্য অর্থাৎ এই একটি ভিডিওর মাধ্যমে কমপ্লিট ইনফরমেশান পেয়ে যাবেন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ডিটেলস দেখে নেওয়া যায়। বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 22/6/2026 তারিখে একদম লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করা হয়েছে। সর্বপ্রথম সেই বিজ্ঞপ্তি আপনি দেখতে পাচ্ছেন বাংলায় সেরা ইউটিউব চ্যানেলে। আর এই কারণে বলি লেটেস্ট বিজ্ঞপ্তিগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। যেখানে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার পোস্টে এই মুহূর্তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ফ্যাক্স নোটিশ ডিপার্টমেন্টালভাবে প্রকাশ করা হয়েছে 22/6/2026 তারিখে। নোটিশের ORG নাম্বার 2282। এই 2282 নোটিশ অনুযায়ী জানা যাচ্ছে, দ্য পোস্ট অফ ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ইন দ্য ফলোয়িং গ্রাম পঞ্চায়েত আন্ডার ইয়োর রেসপেক্টিভ পুলিশ স্টেশন। তো আপনাদের নিজেদের পুলিশ স্টেশনের আন্ডারে যেসব গ্রাম পঞ্চায়েত আছে সেই সব গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ সেখানে নিয়োগ করা হবে আপনাদের। ওকে, আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাবো এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স, যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কোন কোন বিষয় আবশ্যিক। চলুন দেখে নেওয়া যাক এক এক করে। দেখুন, এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথম এলিজিবিলিটি কি, যোগ্যতা কি থাকতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই সব গ্রাম পঞ্চায়েতের আপনার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আপনাদেরকে জানাবো, একটু ওয়েট করুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে দিই যোগ্যতাগুলো কী লাগবে। নেক্সট বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে 10th স্ট্যান্ডার্ড যদি আপনি পাস করে থাকেন মাধ্যমিক, তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ওকে, নেক্সট বলা হয়েছে হ্যাভিং এ গুড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যান্ড হেলথ, অর্থাৎ আপনাকে হেলদি হতে হবে, ভালো হেলথ থাকতে হবে, ফিজিক্যাল এবং মেন্টালি দিক দিয়ে আপনাকে ফিট হতে হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ভালো হতে হবে। ওকে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে আপনাদের কিন্তু কোনো রকম রিপোর্ট থাকা চলবে না। আপনাদের এগেনস্টে কোনো রকম FIR বা বড় কোনো কেসের কোনো রকম রিপোর্ট থাকলে আপনি কিন্তু পুলিশ ভেরিফিকেশনে আটকে যাবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে আবেদন গ্রহণ করা হবে না। ক্লিয়ার? আপনি আবেদন করার পরে পুলিশ কিন্তু আপনাকে ভেরিফিকেশন করে দেখবে আপনার কোনো কেস আছে কিনা, আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, এই সব বিষয়গুলি দেখবে। তো সেগুলো যদি না থাকে ভাই, তাহলে এখানে আবেদন করুন। ওকে, ন্যূনতম বয়স চাওয়া হয়েছে 20 থেকে 30, এবং 20 থেকে 30 এই বয়সে হিসাব করা হবে 1 জানুয়ারি 2026, অর্থাৎ 1/1/2026 তারিখ অনুযায়ী আপনাকে ন্যূনতম 20 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ ন্যূনতম 20 এবং সর্বোচ্চ 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। ক্লিয়ার? আপনি যদি আবেদন করতে চান তাহলে এখানে কি বলা হয়েছে দেখুন, কোথায় আবেদনপত্র জমা করতে হবে, কিভাবে আপনাকে আবেদন করতে হবে। দেখুন, আবেদনপত্র আপনাকে জমা করতে হবে নির্দিষ্ট একটি ফরম্যাটে। আপনি যে কোনো সাইবার ক্যাফে চলে যাবেন, ঠিক আছে, বা আপনি যদি পারেন তো খুবই ভালো। A4 সাইজ একটি পেপার নেবেন,
সেই A4 সাইজ পেপারে আপনি কি করবেন, 1 নম্বর সিরিয়ালে আপনি লিখবেন আপনার নাম, 2 নম্বর সিরিয়ালে লিখবেন আপনার পিতার নাম ফাদার্স নেম, 3 নম্বর সিরিয়ালে লিখবেন আপনার ফুল অ্যাড্রেস এবং 4 নম্বর সিরিয়ালে লিখবেন জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, 5 নম্বর সিরিয়ালে আপনি লিখবেন পিএস অর্থাৎ পুলিশ স্টেশন, 6 নম্বর সিরিয়ালে আপনি লিখবেন ডেট অফ বার্থ এবং 7 নম্বর সিরিয়ালে লিখবেন ইকিউ অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং 8 নম্বর সিরিয়ালে লিখবেন আপনি কন্ট্যাক্ট নাম্বার। এই ফরম্যাটে আপনি কিন্তু একটি অ্যাপ্লিকেশান ফর্ম A4 সাইজ পেপারে যে কোনো সাইবার ক্যাফে কম্পিউটার সেন্টার থেকে আপনি তৈরি করে নিতে পারবেন। যদি আপনি না বুঝে থাকেন তাহলে আমার এই কথাটা সাইবার ক্যাফে গিয়ে একটু ভিডিওটা প্লে করে দেবেন, হালকা করে শুনিয়ে দেবেন, ওনারা মাস্টার লোক আছে বুঝে যাবে, ঠিক আছে, চাপ নেই। আচ্ছা, এরকমভাবে A4 সাইজ পেপারে আপনি কিন্তু একটি অ্যাপ্লিকেশান ফর্ম তৈরি করে নেবেন। সিরিয়াল নাম্বারে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার অ্যাড্রেস, আপনার জিপি, পিএস, এডুকেশনাল কোয়ালিফিকেশান এগুলো যেন থাকে, একটা বায়োডাটা ফরম্যাটে তৈরি করে দিতে বললে ওনারা করে দেবেন, ঠিক আছে। এবারে করে দেওয়ার পরে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। দেখুন কী কী ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে। লেখা আছে আপনার নাম, আপনার পিতার নাম, ফুল অ্যাড্রেস, আপনার গ্রাম পঞ্চায়েত এবং আপনার পুলিশ স্টেশন। আচ্ছা, এইগুলো কোথায় থেকে প্রুফ পাওয়া যায়? এগুলো পাওয়া যায় আইডি কার্ড থেকে। সেক্ষেত্রে আপনারা যদি ভোটার আইডি কার্ড বা আপনারা যদি আপনাদের আধার কার্ডটা দিয়ে থাকেন তাহলে আপনার ফুল অ্যাড্রেস, পিতার নাম, আপনার সব কিছু পিএস সেখানে কিন্তু লেখা থাকে, তাহলে এর প্রমাণটা পেয়ে যাবে আপনাদের আইডি প্রুফ দিয়ে। তাহলে আপনারা আপনাদের আইডি প্রুফের জেরক্স সাথে অরিজিনাল, ভেরিফিকেশনের জন্য অরিজিনাল অবশ্যই আপনারা সাথে রাখবেন এবং আইডি প্রুফের জেরক্স আপনারা সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবেন। সাথে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের প্রমাণ কোথা থেকে পাওয়া যায়? ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা পাওয়া যায় আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে। তাহলে কি করবেন আপনারা? ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের আপনারা কিন্তু অবশ্যই জেরক্স কপি দেবেন সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে এবং সাথে অরিজিনাল নিয়ে যেতে ভুলবেন না। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনারা মাধ্যমিক পাস করেছেন, তো মাধ্যমিক পাস সার্টিফিকেট দেখালেই তো হয়ে যাবে, তো তার জেরক্স কপি দেবেন আর কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা লিখে দেবেন, দিলেই হয়ে যাবে। এই সব ডকুমেন্টস আপনাকে কিন্তু অ্যাটাচ করতে হবে। আচ্ছা, আপনার আবেদনপত্র সাইবার ক্যাফে থেকে রেডি হলো, আপনার ডকুমেন্টসগুলো অ্যাটাচ করা হয়ে গেল, ঠিক আছে। এবারে এইগুলো হয়ে যাওয়ার পরে মুখবন্ধ খামে আপনারা জমা দিয়ে দেবেন, মুখবন্ধ খামের মধ্যে আপনারা দিয়ে দেবেন, দিয়ে আপনারা কোথায় জমা করবেন এখানে সেটাই বলা হয়েছে। দেখুন লেখা আছে দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট বোথ সফট কপি অ্যান্ড হার্ড কপি অ্যালং উইথ দ্য অরিজিনাল অ্যাপ্লিকেশান ডিউলি ফরওয়ার্ডেড with your specific comments should be submitted in a scaled cover to the district committee through the reserve office পুরুলিয়া on or before 28/6/2026। অন অর বিফোর মানে কি? 28/6/2026 তারিখের মধ্যে আপনাকে কিন্তু ডিস্ট্রিক্ট কমিটি থ্রু রিজার্ভ অফিসে আপনাকে কিন্তু জমা করতে হবে নির্দিষ্ট পুলিশ স্টেশনে। এবারে আমরা দেখে নেব কোন কোন পুলিশ স্টেশনে আপনাকে জমা করতে হবে। আপনার গ্রাম পঞ্চায়েতের নাম অনুযায়ী পুলিশ স্টেশনে আপনাকে জমা করতে হবে, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। তবে তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে এরকম আপডেট দেওয়া হয়। আর যাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ভালো লেগেছে একটু হালকা করে লাইক করে দিন। চলুন দেখে নেওয়া যাক। দেখুন এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করা হয়েছে, এখানে কিন্তু আপনাদের পুলিশ স্টেশনের নাম উল্লেখ করা হয়েছে। কটা পুলিশ স্টেশনে নিয়োগ করা হবে? 8টি থানায় নিয়োগ করা হচ্ছে। থানায় নিয়োগ 8টি থানায় এই মুহূর্তে নিয়োগ করা হবে। কোন কোন গ্রাম পঞ্চায়েতে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সব গ্রাম পঞ্চায়েতে। ধরুন এই গ্রাম পঞ্চায়েতের আপনি বাসিন্দা, তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় জমা করতে হবে? এই পুলিশ স্টেশন অর্থাৎ পুরুলিয়া MPSA পুলিশ স্টেশন। অর্থাৎ যদি ঘনগা, পিন্ড্রা অ্যান্ড দিহা এই সব গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাকে পুরুলিয়া MPSA গিয়ে সরাসরি অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে হবে। এছাড়াও আরও অধিক বিশদে জানতে আপনি সরাসরি গিয়ে খোঁজ নিন। 28 তারিখ পর্যন্ত শেষ তারিখ আছে, তো তার আগে আপনারা নিজেরাই গিয়ে খোঁজ নিন, সেখান থেকেও অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং রিক্রুটমেন্ট সংক্রান্ত আরও কিছু জানতে সরাসরি গিয়ে খোঁজ খবর নিন, যেখানে 3টি শূন্যপদ আছে। ওকে, 3টে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 3টি শূন্যপদ, অর্থাৎ প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন করে নিয়োগ করা হচ্ছে। আর এই সব গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হলে তবেই আপনারা আবেদন করতে পারবেন, বাইরের জেলা বাইরের গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবেন না। ক্লিয়ার? নেক্সট আপনাদেরকে কী বলা হচ্ছে এখানে দেখুন, কালমা অ্যান্ড হেসা হাতু এই গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তারা ঝালদা পিএসে গিয়ে ফর্ম জমা করবেন। 2টি শূন্যপদ আছে 2টি গ্রাম পঞ্চায়েতের জন্য। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত বেকো অ্যান্ড আরহা এই 2টি গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা 2টি শূন্যপদ আছে, আদ্রা পিএসে গিয়ে জমা করবেন। জামবাদ এই গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তারা কেন্ডা পিএসে গিয়ে ফর্ম জমা করবেন, 1টি শূন্যপদ আছে।
আচ্ছা, বৃষারি এই গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তারা মানবাজার পিএসে গিয়ে জমা করবেন। দিহা এই গ্রাম পঞ্চায়েত যারা বাসিন্দা তারা আরহা পিএসে গিয়ে জমা করবেন। আর পুঞ্চা গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তারা পুঞ্চা পিএসে গিয়ে জমা করবেন। আর গার্সিকা গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তারা সান্টুরি গ্রাম পঞ্চায়েত পুলিশ স্টেশনে গিয়ে জমা করবেন। দেখুন আমার এখানে স্পেলিংগুলো উচ্চারণ করতে একটু অসুবিধা হচ্ছে, কারণ এই গ্রাম পঞ্চায়েত সম্পর্কে আমি পরিচিত নয়, আর এখানে লেখাগুলো একটু অস্পষ্ট আছে। সেই কারণে আশা করি এই সব গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা, আমি এই হালকা করে বলে দিচ্ছি, ভুলভাল হলেও তারা বুঝে যাবে, তার কারণ তারা সেই সব গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, সামান্য বললেই তারা ধরে ফেলবে। আর এটা রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়। যান এই সব পুলিশ স্টেশনে গিয়ে আপনারা খোঁজ খবর লাগান এবং নির্দিষ্ট এই সব গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হলে আপনারা আবেদন করুন। আর সাথে সাথে কমেন্ট বক্সে যদি অন্যান্য জেলার অন্যান্য গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম প্রথমে লিখবেন, তারপরে আপনারা আপনাদের পুলিশ স্টেশনের নাম লিখবেন এবং আপনাদের জেলার নামটি লিখবেন। এই রকমভাবে 3টে লেখা কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে। তাহলে কি হবে, যখনই আপনাদের জেলায়, আপনাদের গ্রাম পঞ্চায়েতে, আপনাদের পুলিশ স্টেশনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে, তখন আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাতে পারবো। যত বেশি আপনাদের কমেন্ট আসবে সেই অনুযায়ী আমি কিন্তু খোঁজ খবর লাগানো শুরু করব। ওকে, কমেন্ট বেশি আসলে আমারও ইন্টারেস্ট বাড়বে এবং আমিও আপনাদেরকে উপকার করতে পারবো। তাই আপনারা আপনাদের যদি নিজেদের উপকার চান তাহলে বেশি করে কমেন্ট করুন, আমি খোঁজ খবর নেবো আপনাদের কমেন্ট অনুযায়ী, এবং যখন বিজ্ঞপ্তিগুলি আসবে সেগুলো আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে দিতে পারবো। আর ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে ভিলেজ পুলিশ নিয়োগের এই খবরটি জানিয়ে দিন। ধন্যবাদ।